নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকেও একটা বিশেষ অনুষ্ঠান। আমার ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের বৌদি, এগুলো আপনার অনুপ্রেরণায় তৈরি করা সিভিক মোটিভেশন। এটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো, শেয়ার করুন। তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছবে। আশা করি উপকৃত হবেন। যেভাবে আপনারা জানাচ্ছেন, নিয়মিত লাইভ অনুষ্ঠান দেখছি, ফোন ইন প্রোগ্রাম করছেন, আমরা বিভিন্ন প্রান্তের মানুষ আপনাকে ফোনে পাচ্ছি, আপনাকে সমস্যাগুলো বলছি, আপনি সমাধান সূত্র। কারণ সাধারণত কলকাতায় এই স্টুডিও থেকে অর্থাৎ ইউটিউব চ্যানেলে বৃহস্পতি রবিবার সাধারণত লাইভ করি, আর টিভি চ্যানেলে সাধারণত বুধবার শনিবার করি। যাই হোক, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সবসময় ভাবছি এই বছর গেল, এই বছরটা বোধহয় ভালো আসবে, কিন্তু বাস্তবে হচ্ছে না। তো হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয় দশাটা খারাপ, বা অন্তর্দশা খারাপ, বা প্রত্যাদশা খারাপ, নাকি এই আমার কোনো কালসর্গ, নাকি কোনো দারিদ্র্য যোগ, কোনো অশুভ যোগ আছে যার জন্য আমার সবসময় বাধা বিপত্তির মধ্যে যাচ্ছে। যখন ব্যক্তিগত বিচার করব তখন আপনাকে নিয়ে আলোচনা করব। এখন সার্বিক ক্ষেত্রে যে এই নতুন এই বাংলা বছর 1431 পড়ে গেছে, তারপর শুভ অক্ষয়িতা চলে গেছে। এই বছরে নামের প্রথম অক্ষর যাদের এস, তাদের খুব খুব ভালো হবে। কোন কোন দিকে ভালো হবে তার মধ্যে আপনি পড়ছেন কিনা। আপনার নামের প্রথম কত এস, কিন্তু আপনি পড়েন না তার মধ্যে। আপনি বললেন অদ্ভুত ব্যাপার বিরুদা, বলছেন এস ভালো হবে, আপনার এস পড়ি না। এটা আপনার জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাখা কিনা নামটা। ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে আমাদের সময় অ্যাওয়ারনেস কম ছিল, ভালো লেগে ভালোবেসে মানুষ নাম রাখত। কিন্তু ভালো লাগা ভালোবাসার নাম যদি এস হয়, তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য না। যদি রাশি লগ্ন অনুসারে, যদি আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুসারে কোনো জ্যোতিষী নামকরণ করে রাখে, সেই নামটা যদি এস হয়, সেই নাম যদি আপনি এডুকেশন করছেন, কেরিয়ার তৈরি করছেন, তাহলে আপনার জন্য 100% ভালো। তাহলে এটা আপনার জন্য ফলবে। ওই কারণে এই জায়গাটাকে করে না, কারণ কোটি কোটি লোকের এস আছে, যে সবার তো ডেট অফ বার্থ অনুসারে করা নেই। আর যাদের নেই তারা তো যখন দেখাবেন, আপনি জিজ্ঞেস করবেন, আমি নামের স্পেলিং নাই বলে দেবো। নামকরণ আলাদা, নামকরণের ভিজিটও অনেক বেশি। ওটা সহজ ব্যাপার নাকি? দেখুন, নামটাই আমরা ইচ্ছা মতন করছি। যে আজকে নামকরণে মূলত আলোচনা না, নাম নিয়ে যেহেতু আলোচনা, এই নামটা যদি ভুল হয়, আমি এস দিয়ে শুরু করি। এস দিয়ে কয়েকশো কোটি নাম রয়েছে। শুরুটা কি, শেষটা কি, নামের স্পেলিংগুলো কি, দুটোর যোগফল কি। ওই যে বলি না, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, আপনার নামের স্পেলিং পারেন কেন। ওই যোগগুলো করে ওর মধ্যে গ্রহগত অবস্থান দেখায়, সেটা ছকে দেখি বা হাতে দেখি। যদি ভালো থাকে তবে ফাটকালাকিটা ডিসাইড করা হয়, যদি খারাপ থাকে তাহলে সেকেন্ড চয়েসে যেতে হয়। ঠিক সেরকমভাবে নামের ধরে নিলাম আপনার জ্যোতিষশাস্ত্র অনুসারে রাখা নামের প্রথম অক্ষরে এস, তাহলে আপনি যদি নতুন চাকরি প্রার্থী, যেটা সবে পাস আউট হয়েছেন, আপনি চাকরি অ্যাপ্লাই করছেন, তাহলে এই 1431-এ আপনার কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বেশি। আপনার প্রমোশন, দীর্ঘদিন ধরে প্রমোশনটা হচ্ছে না, প্রমোশনটা আটকে ছিল, এবার কিন্তু এই বছরে আপনার কিন্তু প্রমোশনটা কিন্তু হবে। আপনি বিবাহযোগ্য কন্যা, দীর্ঘদিন বিয়েটা স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল, কিন্তু এই বছরে কিন্তু আপনার বিবাহটা হবে। তবে উপযুক্ত কিনা সেগুলো তো আপনি ছক বিচার করে কার সঙ্গে দেবেন, কিন্তু বিয়েটা আপনার হবে। তারপর বিয়ের যোগাযোগটা যেটা হচ্ছিল না, কেটে স্থির হয়ে ভেঙে যাচ্ছে, সেটা হবে। প্রেম প্রীতি ভালোবাসার জন্য নামের প্রথম অক্ষর এস, প্রেম প্রীতি ভালোবাসার জন্য অনেক সুযোগ কিন্তু আসবে 1431। সেটা কাকে অ্যাকসেপ্ট করবেন, কাকে করবেন না, সেটা আপনি ডিসাইড করবেন। কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং প্রেম প্রীতি ভালোবাসার সফলতা আসবে। পাশের শিক্ষার্থী, যদি আপনি শিক্ষার্থী হন এবং জেনারেল এডুকেশনের মধ্যে, জেনারেল এডুকেশন সাধারণ শিক্ষা, বিএ, বিএসসি, বিকম, এরকম কোনো এডুকেশনের মধ্যে থাকলে এডুকেশনে প্রোগ্রেস করবে। কিন্তু প্রফেশনাল কোর্সের মধ্যে যদি থাকেন, সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। যেহেতু মূলত আলোচনা করছি ভালোর দিকগুলো, সেগুলো নিয়ে। যদি আপনি ব্যবসাদার, কোনো বিজনেসম্যান হন, তাহলে বিশেষ করে যদি আপনি পান বিড়ি সিগারেটের দোকান, মুদি সদাইয়ের দোকান, আপনি কোনো শপিং মল, গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো শপিং মল, কারণ শপিং মল কিন্তু অনেক সময় পাঁচ মিশালি হয়। তার মধ্যে জুতো পাওয়া যায়, তার মধ্যে বেল্টও পাওয়া যায়, চামড়ার জিনিসও পাওয়া যায়, সব কিন্তু আলাদা এক টাইপের। গার্মেন্টসের জিনিস যদি আপনি শপিং মল হয়ে থাকে, বা কোনো দোকান থাকে, বা কোনো শোরুম থাকে, সেটা নামে যদি প্রথম অক্ষর এস হয়, সেটা আপনার জন্য খুব ভালো। আবার নামের প্রথম অক্ষর যদি আপনার এস হয়, আপনি বার কাম রেস্টুরেন্ট, শুধু রেস্টুরেন্ট আলাদা, বার আলাদা,
বার কাম রেস্টুরেন্টের যদি মালিক হন বা নতুন করে করবেন ভাবছেন, আপনার জন্য খুব উপযুক্ত। তাহলে 1431 সাল আপনাদের জন্য ভালো যাবে। যারা ব্যক্তিগতভাবে জানতে চাইছে সত্যি আমার নামটা এটা কিনা, আমাকে ডাকে সবাই এটা পড়েছি আর করেছি এটা, কিন্তু ছোটবেলায় বাবা মা করেনি জ্যোতিষকে দেখে, তাহলে এসে নামকরণ করে নিন। তাহলে আমি আপনাকে গাইড করব যে আপনার কি হবে। আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার যে কোনো সমস্যা নিয়ে বুক করতে পারেন, সে 9830143766, ফোন নাম্বার 9830143766। এখানে ফোন করে আপনি বুকিং করে কলকাতায় আসতে পারেন, অনলাইন পরিষেবা নিতে পারেন। আমি শ্রী বিমানন্দী আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।